হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আবারও তোমার সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আর দেখতেই পাচ্ছ এখানে মানে ইনস্টলেশনের কাজ চলছে। তোমাদেরকে বলছিলাম এর আগের ব্লগে যে আমরা যে ইলেকট্রিসিটির কাজ করাচ্ছি সেটা কী পারপাসে, সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে বলবো। তো সেটা হচ্ছে যে এই ব্লগটা কারণ হচ্ছে আমাদের ঘরে এসি নেই, তো এসিটা লাগানো ছিল। আর যা গরম পড়েছে তাতে তো আর এসি ছাড়া চলতে পারবো না, মানে এরকম পরিস্থিতি চলে এসছে। আর দোতলার উপরে তো কীরকম গরম, তো বুঝতেই পারছো যারা দোতলা বা তারও উপরে থাকো, তো ভীষণ ভীষণ গরম। আর তার মধ্যে কোকোকে নিয়ে তো থাকাই যাচ্ছে না, ও তো একদমই সহ্য করতে পারছে না, জিপটি পেরিয়ে যাচ্ছে, অস্বস্তি করছে, বারে বারে গিয়ে জল ঘাটছে, এই চলছে। তো ওর ভালো থাকাটা কিছুটা আমাদের ভালো থাকা, মানে সবার ভালো থাকাটার দিকে তাকিয়ে মিলেমিশে আমরা এটা নিয়েছি। তো তার মধ্যে যখন এসছে ওই দাদারা ইনস্টল করতে, তো দুটো মেশিন দুরকম এসছে, তো সেটাকে ওরা আবার মানে প্যাকেট করে রেখে দিল। এখন কোম্পানিকে ফোন করা হলো, ওরা না আসবেন। জানি না কোম্পানি এ ধরনের ভুলগুলো কী করে করে বা কেনই বা করে, ওরা কি দেখে না নাকি জানি না। এই যে দেখছো এটা আনবক্সিং করেছে, তারপরে ওদের যে নাম্বারিং থাকে সেই নাম্বারিংটা যখন ম্যাচ করে দেখলো তো ম্যাচ হচ্ছে না। তো এই যে আমরা সেটাকে আবার প্যাক করে রেখে দিয়েছি। তো যে কোনো একটা চেঞ্জ করাতে হতো, তো আউটডোরটা দেওয়া সম্ভব নয়, তাই ইনডোরটাকেই আগে দেওয়া হয়েছে, দিয়ে রেখেছি। এখন যতক্ষণ না কোম্পানির লোক আসে ততক্ষণ দেবে না। তো এই যে কোম্পানির ছেলেটা এসছে, এসে একজন উপরে মাল দিতে যে এক্সচেঞ্জ করতে এসছে, আর একজন নিচে দাঁড়িয়ে রয়েছে। তো ওই যে মালটা নিয়ে এখন যাবে, ওনাকে দিয়ে দেবো। আমি জানি না ওনারা গাড়ির মধ্যে অনেক মাল নিয়ে আসে তখন এক্সচেঞ্জ হয়েছে নাকি মানে ওনারা কোম্পানি থেকে যখন দিচ্ছে তখন দেখে দেয়নি, জানি না এটা কাদের ফল্ট, তবে হয়েছে। আর আমরা এসব বুঝি না, জানি না, যেহেতু টেকনিশিয়ান এসেছে, টেকনিশিয়ান যখন দেখেছে জিনিসটা তারপরে ওনারা বলার পরে আমরা যখন বললাম তখন আবার ওনারা বাড়িতে এসে চেঞ্জ করে দিয়েছেন। নাহলে আমাদেরকেই বলা হচ্ছিলো বারবারে গিয়ে সেখানে চেঞ্জ করে নিয়ে আসতে। তো ওই যে দেখছো পিছনে যে দাদারা বসে আছে, উনি হচ্ছেন ওখানকার সেলস ম্যানেজার, তো উনি এসে নিয়ে গেছে। তারপরে আমরা এই দাদারা আমাদের বাড়ি থেকে রিটার্ন চলে গেছিলো, তারপরে আবার ওনাদেরকে ফোন করে ডাকা হলো, তো এসে ওনারা ফিটিং করে দিচ্ছেন এখন। তো এই যে কাজ চলছে। আর বাড়ি ঘরের অবস্থা দেখো, পুরো হলস্থলস হয়ে আছে। এগুলো যে কখন গোছাবো, কখন কী করবো জানি না। ওনারা যে টাইমে এসেছিলো সেই টাইমে গোছালে এতক্ষণ সব আমার গোছগাছ হয়ে যেত, কিন্তু যেহেতু ফল্ট তার জন্য অনেকটাই দেরি হয়ে গেল। তো এখন রাত্রে অনেকটাই বাজে, প্রায় 8টা নাগাদ ওনারা এসছেই, তখন 6টার পরে। আর এর আগে যখন এলো তখন প্রায় 3:30 4টে নাগাদ ঢুকেছিল। এতক্ষণ কাজ হয়ে যাওয়ার কথা। তো এখন সব ফিটিংসের কাজগুলো চলছে। এই দুটো দাদাই এসছেন, এখন ওনারা আস্তে আস্তে আমাদের এসিটাকে ইনস্টল করবেন। আর আমি এদিকে এসেছি, এসে আস্তে আস্তে দেখো কিছুটা যত জিনিসগুলো আছে সেগুলো একটু একটু সরিয়ে নড়িয়ে নিচ্ছি, দেখছি। আর ঠিকঠাক ফিটিংস হচ্ছে কি না সেটাও চেক করছি, কারণ সম্রাট উপরে আছে, আমি নিচে আছি, দুজন দু জায়গায় থেকে দেখতে হচ্ছে। তো এখন যাব হচ্ছে ছাদে। ছাদটা পুরো অন্ধকার, এদিকে লাইটটা খুলে ওইদিকে দেওয়া হয়েছে, কারণ ওই যে দেখছো ওখানে কাজ চলছে এই যে। আর এখানে লাইটের ব্যবস্থা করে দিয়েছে, এখানে লাইটের ব্যবস্থা ছিল না, তো এখন লাইটের ব্যবস্থা করা হয়েছে। আর এটা আমাদের জানালাটা একদম মাথার ওপরে, যে বেডরুমের মাথার দিকটা সেই দিকটা, তো ওখানে দেওয়া হচ্ছে। এখন এই দাদা উঠে আসছে, কত রেস্ট নিয়ে ওনারা কাজ করে, তাই না? আর এই গরমের মধ্যে কাজ টাজ করে দিয়ে তো ওনারা চলে গেছে। ইনস্টল আমাদের এসি হয়ে গেছে, এখন পালা হচ্ছে বিছানা। আর এসি লাগানো মানে বুঝতেই পারছো কী হারে ঘর নোংরা হয়। তো যে পরিমাণ ভেবেছিলাম ঘর নোংরা হবে সেই পরিমাণ কিছু হয়নি, কারণ ওই দাদারা খুব মানে পরিষ্কারভাবে কাজ করে দিয়ে গেছে। কোনো রকম ধুলোবালি নিচে পড়তে দেয়নি বা খাটে পড়তে দেয়নি। ওনারা কি সুন্দর কার্টুনের ওপরে সব রেখে ড্রিল করেছে, কোনো রকম ধুলোবালি ঘরে সেরকম পড়েনি। এবার একটু আধটু ইটের গুঁড়োগুলো তো থাকবেই, সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। আর পুরো ঘেমে একাকার। এখন এই বিছানাগুলো করব, তারপরে চারিদিক বন্ধ করব, তারপরে এখন রান্নাবাড়িও আছে। ভাবছি আজকে আর বেশি কিছু করব না, তরকারি রয়েছে। এখন কোনো রকমে স্নানটা করে, আর পুজোও দিতে পারিনি, এখন বাজে প্রায় 10টা মতো। ওনারা গেল 9:30 টাইম, তারপরে আমি এখন করছি, চান টান করবো, পুজো দেবো, পুজোও দেওয়া হয়নি। তো এদিকে আমার বিছানা টিছানা করা হয়ে গেছে, গোছগাছও হয়ে গেছে, ঘর মোছা ধোয়া সব রেডি। এখন ফ্যানটা চালিয়ে দিয়েছি শুকানোর জন্য, শুকিয়ে গেলে দেখবো। আর এসিটাকে ওনারা টায়াল দিতে বলেছিল, যে দিচ্ছিলাম। তো এদিকে আমার সব কাজ হয়ে গেছে, আর গোপু দাদাকে আমাদের সাথে শুতে নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা এখানেই, তোমাদের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।